আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমি একজন ভদ্র অটোওয়ালা সাধারণ জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য। আসলে আমার কন্টেন্ট জগতে আমি সার্থক, কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে এই রাস্তাটার ভিডিও করেছিলাম যে রাস্তাটার বেহাল অবস্থা। আমাদের এই রাস্তাটার বেহাল অবস্থা দেখে আমাদের মানবতার ফেরিওয়ালা, যার কথা না বললেই নয়, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন খন্দকার ভাই আমাদের এই রাস্তাটার জন্য ওনার আসলে আমি কৃতজ্ঞ যে আমার ভিডিও দেখে এই রাস্তাগুলোর উন্নয়নমূলক কাজ করতেছে। আসলে আমি গর্বিত। এখন আমি এলাকার লোকদের কিছু কথা শুনবো যে ওরা আসলে খুশি কিনা এই মানে ইয়াগুলা পেয়ে, রাবিশগুলো পেয়ে। আচ্ছা ভাই, আপনি কিছু বলেন। ভাই, এই রাস্তাটা তো আগে অবস্থা অনেক খারাপ ছিল, এখন তো রাবিশ ফেলে দিচ্ছে, তাতে আপনার কি অনুভূতি? খুব ভালো ভালো হচ্ছে, মানুষ যাতে পারে না, কাদার জন্য যাওয়ার পায় না। আমার বাইরে বসে আমি বাইরে বাইরে গাড়ি বন্ধ করে দিচ্ছি, মানুষ খুব কষ্ট করে নামাজ চলে যাক আইছে। এখন ইনশাল্লাহ আপনারা অনেক খুশি বলে। এখন ইনশাআল্লাহ খুব খুশি। আমি আরো একজনের কাছে যাবো এখন, একেবারে আগে নিয়ে আসুন। আচ্ছা, একটু বলেন আপনার এই যে রাস্তার তো অবস্থা অনেক খারাপ ছিল, এখন ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের রাস্তার যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতি মোতাবেকে এখন আমাদের একজন উদ্যোগ নিয়েছে যে হারুন খন্দকার, বিএনপির, উনি নাকি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। তো উনি যে উদ্যোগটা নিয়েছে আমি মনে করি যে খুবই ভালো নিছে, যে আমরা এখন হয়তো আল্লাহ রহমতে ভালো চলাফেরা করতে পারবো। দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন হারুন ভাই যে উদ্দেশ্যে করুক না কেন আমাদের এলাকার উন্নয়ন করতেছে। আপনারা দেখতেছেন, আমরা সবাই ইনশাল্লাহ তার জন্য দোয়া করব মন থেকে।